ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের প্রথম দিন। অধিবেশন জুড়ে গুরুত্ব পেয়েছে বৈশ্বিক ও দেশের জ্বালানি পরিস্থিতি। জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেদন উপস্থাপন করেছে বিশেষ কমিটি, যেখানে কমপক্ষে ৩ মাসের জ্বালানি মজুত নিশ্চিত করা, জ্বালানি সরবরাহ পূর্ণাঙ্গ অটোমেশন করা, আমদানির উৎস বহুমুখীকরণ সহ ১২টি সুপারিশ দিয়েছে সরকারি ও বেসরকারি সদস্যদের নিয়ে গঠিত এই কমিটি। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি নেই। পরিকল্পনার মাধ্যমে সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনের প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, সঞ্চালন বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। বিগত দিনে গুম ও খুনের বৈধতা ও সম্মতি উৎপাদনকারী সাংবাদিক এবং নিপীড়িত সাংবাদিকদের বিষয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? বিরোধী দলের এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত আইন লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন সংসদে আইনমন্ত্রী বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের জন্য জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার। আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। 1 মিনিট নীরবতা, তারপরে মোনাজাত হবে। এর আগে অধিবেশনের শুরুতেই 5 সদস্যের সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করেন স্পিকার। এদিন শোক প্রস্তাবে প্রয়াত 16 সংসদ সদস্য ও রামিসা সহ নির্যাতনের শিকার শিশুদের স্মরণ করা হয়। নাজমুস সাকিব, এখন, ঢাকা।